বর্তমান পঞ্চায়েত আইন অনুযায়ী গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এই ত্রিস্তরীয় পঞ্চায়েতে নির্বাচিত সদস্যরা পুরসভা কিংবা বিধানসভা ভোটে দাঁড়াতে পারেন না। দাঁড়াতে হলে আগে পঞ্চায়েত সদস্য পদ থেকে ইস্তফা দিতে হয়। এই আইনেই এবার বদল আনতে চলেছে রাজ্য সরকার। যে সংশোধনী অনুযায়ী পঞ্চায়েতে নির্বাচিত সদস্যরা ইস্তফা না দিয়েই পুরসভা ও বিধানসভা ভোটে দাঁড়াতে পারবেন, যেমনটা পারেন পুর কাউন্সিলররা। যত আরবান মিউনিসিপ্যালিটি আছে, পৌরসভা আছে, এমনকি তাদের চেয়ারম্যান বা মেয়ররাও এমএলএ হতে পারে। সুতরাং একই ধরনের কাজ গ্রামে যারা করছেন এবং একই নেচারের কাজ, তারা কিন্তু এমএলএ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। তা দুটোই নির্বাচিত প্রতিনিধির ব্যাপার। যেহেতু আইন করতে হবে, সেহেতু মুখ্যমন্ত্রীর সম্মতি খুব জরুরি। 2018 সালে পঞ্চায়েত নির্বাচন, তার আগে পঞ্চায়েতের পদাধিকারীদের মাসিক ভাতা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাধারণ সদস্যদের জন্য মাসিক ভাতাও চালু করেছেন তিনি। এবার পঞ্চায়েতের সহায়কদেরও মাসিক ভাতা দেওয়ার বিষয়ে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। পঞ্চায়েত সহায়করা এখন যাতায়াতের খরচ হিসাবে মাসে 150 টাকা পান। তাদেরও যাতে মাসিক ভাতা দেওয়া যায়, এ নিয়ে সামনের সপ্তাহে অর্থ দফতরের সঙ্গে কথা বলা হবে বলে রাজ্য পঞ্চায়েত সম্মেলনের মঞ্চ থেকে শনিবার জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। নির্বাহী সহায়ক, সচিব, নির্মাণ সহায়ক, সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী আর যারা অস্থায়ী কর্মী, তাদের সম্পর্কে আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, আমরা আগামী সপ্তাহ থেকে আমরা সরকারের মূল দপ্তর অর্থ দপ্তরের সাথে কথা বলা চালু করব এবং যাতে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি, একটু সুরাহা করতে পারি আর্থিক দিক থেকে, সেই ব্যবস্থা আমরা করব। পঞ্চায়েত সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে দুর্নীতিমুক্ত স্থানীয় প্রশাসন গড়ার বার্তা দিয়েছেন। এদিন পঞ্চায়েত মন্ত্রীর গলাতেও একই সুর, তারও বার্তা সততার সঙ্গে সবাইকে কাজ করতে হবে। সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা।